মহান আল্লাহর পাওনা হক অধিকার যদি আমরা দিয়ে দেই গো, নবী আল্লাহ আমাদেরকে কি দিবেন? তখন নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা যদি আল্লাহর পাওনা দিয়ে দাও, তোমরা যদি আল্লাহর হক অধিকার পাওনা তোমরা আদায় করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়াতে যে রিজিকের প্রয়োজন হবে, মহান আল্লাহ তোমাদের রিজিকের অভাব অনটন দূর করে দিবে। তোমরা যদি মহান আল্লাহর পাওনা হক অধিকার আদায় করে দাও, তবে দুনিয়াতে তোমাদের যে নিরাপত্তার প্রয়োজন হবে, তোমাদের যে নিরাপত্তার প্রয়োজন, সেটা মহান আল্লাহ তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, যখন তোমরা বিদায় হয়ে যাবে, এই পৃথিবী ছেড়ে যখন বিদায় হয়ে যাবে, তখন তোমাদের সাকরাতের সময়ে আল্লাহ পক্ষ থেকে ফেরেশতারা এসে কানে কানে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এইভাবে তোমাদেরকে বলতে থাকবে, আরে আল্লাহর গোলাম, ভয় করো না, তুমি কোনো টেনশন নিও না। দুনিয়াতে তোমার যে পরিবার পরিজন ছেড়ে এসেছো, এদের জন্য কোনো ভয় পায় না, এদের জন্য তোমার কোনো পেরেশানি নাই। এই আল্লাহর গোলাম, তুমি যে আখিরাতের প্রতি রওনা হয়েছো, আখিরাতের জিন্দেগির জন্য তোমার কোনো টেনশন নাই। ও আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। তুমি দুনিয়ায় থাকতে মহান আল্লাহর হক অধিকার পাওনা আদায় করেছো, তুমি রবের হুকুম পালন করেছো, তুমি নামাজ আদায় করেছো, তুমি আল্লাহকে ভয় করেছো, তুমি গোপনে নীরবে নিস্তব্ধে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাক দিয়া দিয়া বলছো, অবদয়ার মালিক আল্লাহ, আমি গুনাহগার, আল্লাহ আমি নাফরমান, আমি গুনাহগার, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ, এই যে তুমি কান্নাকাটি করেছো, রবের হক অধিকার আদায় করেছো,